নমস্কার বন্ধুরা, আমি পারমিতা গ্রামের খাবারের স্বাদ নিতে আপনাদের স্বাগত জানাই ভিলেজ ফুড ডিলাইটে। আজ চিকেন দিয়ে বানাবো মুখে জল আনার মতো একটি রেসিপি। বানাবো চিকেন তন্দুরি কারি। চিকেন তন্দুরি কারি বানানোর জন্য চিকেনগুলো আমি মিডিয়াম সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে কিছু মশলা শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নেব। চিকেন তন্দুরি কারি বানানোর জন্য গরম কড়ায় আমি কিছু গোটা মশলা ভেজে নেব। গোটা গরম মশলা, গোটা জিরে, গোটা ধনে, শাহমরিচ, গোটা গোলমরিচ, কাশ্মীরি লঙ্কা, এই গোটা মশলাগুলো ভালো করে ভেজে নেব। ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ এসে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে তারপর শিলে বাটবো। মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এগুলোকে শিলে বেটে নেব। শিলে মশলা বাটতে হয়তো একটু সময় লাগে, কিন্তু শিলে বাটা মশলার রান্নার একটা আলাদাই স্বাদ, যা বলে বোঝানো যাবে না। মশলাটা থেকে এত সুন্দর গন্ধ বেরিয়েছে, উফ! মশলা বাটা আমার রেডি, এবার তুলে নেব। এবার আদা রসুনটা বেটে নেব। বাটাবাটি আমার সব রেডি, এবার আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। চিকেনটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি তৈরি করা মশলাটা, হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন, টক দই। এবার চিকেনটাকে সব মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নেব। চিকেনটা যত ভালো করে ম্যারিনেট করব, চিকেনের টেস্টটা কিন্তু আরও বেশি ভালো লাগবে, কারণ ম্যারিনেটটাই হচ্ছে এই চিকেনের মেন অংশ। দেখুন চিকেনটা কি সুন্দর ম্যারিনেট হয়েছে। এই অবস্থায় চিকেনটাকে 1 ঘন্টা রেখে দেব। মাংসের জন্য কটা পেঁয়াজ আমি কুচিয়ে নেব। কটা কাঁচা লঙ্কা কুচিয়ে নেব। এবার রান্নাটা চাপিয়ে দেব। চিকেন তন্দুরি কারির চিকেনগুলো ভাজার জন্য কড়াইতে দিচ্ছি তেল। তেলটা একটু বেশিই লাগবে। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপরেই চিকেনগুলো ভাজবো। তেল গরম হয়ে গেছে, চিকেনগুলো এক এক করে ভেজে নেব। চিকেনের এই রেসিপিটাতে চিকেন ভেজে রান্না করলেই এর আসল স্বাদটা পাওয়া যায়। চিকেনগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। চিকেনটা দেখুন কি সুন্দর ভাজা হয়েছে, আর এর মধ্যে হালকা জুসি ভাবও রয়েছে।
এবার তুলে নেব। একইভাবে বাকি চিকেনগুলো ভেজে নেব। চিকেনগুলো কিন্তু খুব কড়া করে ভাজবো না, হালকা ভেজেই তুলে নেব। এই চিকেন ভাজা তেলের মধ্যেই আমি রান্নাটা করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে। পেঁয়াজটা দেখুন কি সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, হলুদ, লঙ্কার গুঁড়ো, তৈরি করে রাখা বাকি তন্দুরি মশলাটা, কুচনো কাঁচা লঙ্কা। মশলাটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। মশলা আর পেঁয়াজ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। কালারটা শুধু একবার দেখুন মশলার, দারুণ দেখতে হয়েছে না? এবার আমি ওই মশলাটা দিয়ে দেব যেটার মধ্যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি মশলাটা। এইবার পুরো মশলাটা ভালো করে কষবো যতক্ষণ না তেল ছাড়ছে। এই মশলাটা যত ভালো করে কষবো চিকেনের গ্রেভির টেস্টটা কিন্তু তত ভালো লাগবে। মশলাটা আমার কষা হয়ে গেছে আর মশলা থেকে দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। এবার চিকেনের সাথে মশলাটা আর একবার ভালো করে কষিয়ে নেব। আমার ভিডিও রান্নাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। মাংস থেকে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে, আর কিছুক্ষণ কষিয়ে নিলেই মাংস রেডি। কষার পরে মাংসর কালারটা একবার দেখুন। মাংস কষানো আমার হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। দিয়ে দিচ্ছি গরম জল। এবার দিয়ে দেব নুন, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এবার কিছুক্ষণ ফুটিয়ে নিলে চিকেন তন্দুরি কারি রেডি। ততক্ষণ আমি বাসনগুলো গুছিয়ে নিই। প্রায় 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে দেখব। বাহ, চিকেন তন্দুরি কারির কালারটা একবার শুধু দেখুন। চারপাশ থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। মাংস ভীষণ ভালো সিদ্ধ হয়ে গেছে। চিকেন তন্দুরি কারি রেডি। কুচনো ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখেই মুখে জল চলে আসছে।
চিকেন তন্দুরি কারি রেডি, এবার নামিয়ে নেব। তরকারিটা দেখতেই কি সুন্দর হয়েছে, তাই না মা? হ্যাঁ, খুব ভালো দেখতে। অসাধারণ হয়েছে। ভালো হয়েছে। মাংস একদম সফট হয়ে গেছে দেখো। আর এই মাংসটা শুধু ভাতের সঙ্গেই না মা, পরোটা, লুচি, রুটি, ফ্রাইড রাইস, রুটি, সঙ্গেও ভালো। হ্যাঁ, পোলাও, এমনকি বিরিয়ানির সঙ্গেও খারাপ লাগবে না, দারুণ লাগবে। কষা তো হুম। ছুটির দিনগুলোতে বা বাড়িতে কেউ এলে এই ধরনের চিকেন হলে দারুণ জমবে, বলো মা? হ্যাঁ। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই বাড়ির তৈরি খাবার খাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।